এই ভিডিওতে আমরা সিএসএস ফ্লেক্সবক্স দেখার চেষ্টা করব। এখানে আমার একটা ফোল্ডার VS কোড ওপেন করা আছে, এখানে কোনো ফাইল নাই, HTML অথবা CSS ফাইল নেই। আমি এখানে একটা index.html ফাইল ক্রিয়েট করব এবং একটা style.css ফাইল ক্রিয়েট করব। তো আমি HTML এর বয়লার প্লেটটাকে এখানে নিয়ে আসলাম এবং এই CSS ফাইলটাকে এবার আমি HTML ফাইলের সাথে লিংক করব। এবং এবার যদি আমি এই ফাইলটাকে আমার ব্রাউজারে রান করি, সেক্ষেত্রে আমরা লাইভ সাইটটা দেখতে পাবো। এবং টাইটেলটা চেঞ্জ করে আমরা লার্নিং CSS 3 রাখতে পারি। ওকে, তো আমরা এই ফ্লেক্সবক্স শেখার জন্য আমরা কিছু কন্টেনার এবং কিছু ডিভ তৈরি করব। একটা কন্টেনার রাখলাম এবং তার মাঝখানে ডিভ রাখলাম। ডিভ এটা হবে হচ্ছে div 1 এবং এটার ক্লাস দিলাম হচ্ছে div and div 1। তো এরকম ভাবে আমি আরো 3-4টা ক্লাস ডিভ নিলাম। তো এটা হবে হচ্ছে div 2, div 3, div 4, এইটা হবে হচ্ছে div 1, div 2, div 3, div 4। ওকে, সো একটা কন্টেনার আছে এবং কন্টেনারের মাঝখানে তার চিলড্রেন এলিমেন্ট গুলো আছে div। তো এবার যদি আমি স্টাইল করতে চাই এই ডিভ গুলাকে, তো প্রথমত আমি হচ্ছে কন্টেনারটাকে স্টাইল করব। কন্টেনারটাকে আমি ক্লাস হিসাবে ধরলাম এবং এটার উইডথ তো ফুল থাকবে, বাই ডিফল্ট ফুল আছে। হাইট আমরা সেট করতে পারি 700 পিক্সেল। ওকে, এটার একটা বর্ডার দেব 2 পিক্সেল সলিড গ্রিন। ওকে, তো এটার একটা বর্ডার হইলো 700 পিক্সেল হাইট। এন্ড দেন আমরা মাঝখানে ডিভ গুলাকে হচ্ছে স্টাইলিং করতে পারি। তো সবগুলার একটা কমন ক্লাস আছে যেটা হচ্ছে ডিভ। তো আমি এই ডিভ ক্লাসটাকে ধরবো এবং সবগুলারই আমরা উইডথ দেব হচ্ছে ফর এক্সাম্পল 200 পিক্সেল এবং হাইটও দেব 200 পিক্সেল। এটা একটা স্কোয়ারের মতো দেখতে হবে এবং ব্যাকগ্রাউন্ড কালার দেব হচ্ছে রেড। এটা হচ্ছে কালার, অর্থাৎ টেক্সটের কালার হচ্ছে হোয়াইট। এন্ড ফন্ট সাইজ 20 পিক্সেল, ফন্ট হোয়াইট, বোল্ড। ওকে, সো একটা পেডিং দিতে পারি চাইলে 10 পিক্সেলের মতো, পেডিং নাও দিতে পারি, কোনো ইস্যু নাই। একটা বর্ডার দিতে পারি, বর্ডার 2 পিক্সেল সলিড মেরুন, এটা দিলাম। এন্ড বর্ডার রেডিয়াস 10 পিক্সেল, রাউন্ডেড একটা আসলো। দেন এবার হচ্ছে আমরা ফ্লেক্সের জিনিসপত্র দেখা শুরু করব। এই ডিভ তো হচ্ছে প্রত্যেকটা ডিভ কমন যেটা ক্লাস ছিল। তো এর প্যারেন্ট হচ্ছে কন্টেনার। তো প্যারেন্টে হচ্ছে আমরা ফ্লেক্স প্রপার্টি ইউজ করব, তাহলে চিলড্রেনের উপর ওই প্রভাবগুলো পড়বে। প্যারেন্টে আমরা কি করব, প্যারেন্টে আমরা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স এটা যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে সবগুলো হচ্ছে রো বরাবর ফ্লেক্স অবস্থায় থাকবে এই কন্টেনারের যে চিলড্রেনগুলো ছিল। তো এটা বাই ডিফল্ট হচ্ছে ফ্লেক্স রো বরাবর ফ্লেক্স থাকে, ফ্লেক্স ডিরেকশন যেটা। এখন ফ্লেক্স ডিরেকশন প্রপার্টি বাই ডিফল্ট আমি যেটা বললাম রো। তো আমি যদি এটাকে কলাম করি, তাহলে এটা কলাম বরাবর হবে। আমি যাচ্ছি এটা রো বরাবর, বা আমি যদি না চাই তাহলে এটা দেব না, বাই ডিফল্ট রো বরাবর থাকবে। এবার আমরা গ্যাপ ইউজ করতে পারি। গ্যাপ ইউজ করে আমরা বলতে পারি যে 10 পিক্সেলের একটা গ্যাপ থাকবে, তাহলে হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের মাঝখানে 10 পিক্সেলের গ্যাপ হবে। ওকে, তো গ্যাপ গেল। এবার আমরা দেখব হচ্ছে অ্যালাইনটা দেখবো আমরা ফ্লেক্সের জন্য। তো আমি হচ্ছে এখান থেকে একটা ডিভ ক্রস করলাম
যাতে করে আমরা বুঝতে পারি অ্যালাইনমেন্টটা। তো অ্যালাইনের জন্য কি করব, এটা তো ফ্লেক্স করা আছে, অ্যালাইনের জন্য আমরা যেটা করব যে জাস্টিফাই কন্টেন্ট আমরা যদি দেই স্টার্ট, বাই ডিফল্ট এটা স্টার্ট আছে, অর্থাৎ এই যে লেফট সাইডে সবগুলো আছে। আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট ইন্ড করি তাহলে সবগুলা এই রাইট সাইডে চলে যাবে, এবং আমরা যদি জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করি তাহলে এটা হচ্ছে মাঝখান বরাবর থাকবে। এই গেল হচ্ছে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ আমাদের হচ্ছে হরিজন্টাল বরাবর। এবার ভার্টিক্যালে আমরা কীভাবে পজিশনিং করতে পারি ফ্লেক্স ইউজ করে, তো তার জন্য যে প্রপার্টি আছে সেটা হচ্ছে যে অ্যালাইন আইটেমস। অ্যালাইন আইটেমস এটা বর্তমানে হচ্ছে স্টার্টিং অবস্থায় আছে ডিফল্টে। আমরা যদি ইন করি তাহলে এটা হচ্ছে একদম এই নিচের বরাবর আসবে, এবং আমরা যদি সেন্টার করি তাহলে হচ্ছে সেন্টার বরাবর থাকবে। এই গেল হচ্ছে ভার্টিক্যালি এবং হরিজন্টালি বরাবর পজিশন। এবার আমরা দেখব হচ্ছে ফ্লেক্স র্যাপ, যেটা ধরেন আমাদের এখানে অনেকগুলো ডিপ আছে, এখন তো 3টা, আমি চাইতেছি অনেকগুলো ডিপ, তো এটা কী হলো, এটা কিন্তু এই উইথগুলো কিন্তু একবার ছোট হয়ে গেল। তো ফ্লেক্স র্যাপ প্রপার্টি, যেটা ফ্লেক্স র্যাপ, এটা হচ্ছে বাই ডিফল্ট নো র্যাপ অবস্থায় আছে বাই ডিফল্ট, বাট এটাকে যদি আমরা র্যাপ করি তাহলে কিন্তু এটা র্যাপ হয়ে গেছে, অর্থাৎ আমাদের ডিভাইসের স্ক্রিন অনুযায়ী এটা কিন্তু র্যাপ করবে। তো এই ফ্লেক্স র্যাপ প্রপার্টি ইউজ করা অবস্থায় আমরা আরেকটা প্রপার্টি ইউজ করতে পারি, সেটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট। অ্যালাইন আইটেমসের সাথে কিন্তু এটার একটা পার্থক্য আছে, এটা হচ্ছে অ্যালাইন কন্টেন্ট, এটা শুধুমাত্র ফ্লেক্স র্যাপ অবস্থায় কাজ করবে। অ্যালাইন কন্টেন্ট যদি আমরা ফ্লেক্স স্টার্ট করি, বা শুধু স্টার্ট করলে হবে, ফ্লেক্স স্টার্ট করি তাহলে হচ্ছে এই সবগুলো আইটেম নিয়ে সে উপরে চলে যাবে, এবং ইন করলে সবগুলো আইটেম নিয়ে নিচে চলে যাবে, এবং সেন্টার করলে সে সেন্টার বরাবর থাকবে। এখন আমরা দেখব হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক এবং ফ্লেক্স বেসিস। তো এই জন্য আমি হচ্ছে এখানে আপাতত 3টা ডিভ রাখতেছি, এবং এইখানে হচ্ছে যেটা করব যে ফ্লেক্স গ্রো আর ফ্লেক্স শ্রিঙ্ক করার জন্য আমি প্রথমে অ্যালাইন আইটেম, জাস্টিফাই কন্টেন্ট এই দুটোকে কমেন্ট অবস্থায় রাখি, একদম এইখানে থাকে এইগুলা। তো ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক, ফ্লেক্স বেসিসটা ইউজ করার জন্য আমাদেরকে ইন্ডিভিজুয়াল আইটেমকে ধরতে হবে। তো ফর এক্সাম্পল আমি ডিপ1কে ধরতেছি, ডিপ1। তো এটা যদি আমি ফ্লেক্স গ্রো করি 1 তাহলে কি হবে, আমাদের প্রত্যেকটা ডিফল্ট উইথ আমরা দিয়েছিলাম 200 পিক্সেল। তো 200 পিক্সেল এটা এবং 200 পিক্সেল এটা, এই দুইটা 200 পিক্সেল নেওয়ার পরে যতটুকু জায়গা বাদ থাকবে সবটুকু স্পেস হচ্ছে এই ডিপ1টা পূরণ করবে অটোমেটিক্যালি। আমরা যদি ডিপ2 এর ক্ষেত্রে এটাকে ইমপ্লিমেন্ট করি তাহলে ডিপ2 হচ্ছে অটোমেটিক্যালি সম্পূর্ণ বাকিটা স্পেস পূরণ করবে। আমরা যদি ডিপ2 এবং ডিপ1 এই দুইটার উপরেই ফ্লেক্স গ্রো 1কে করি তাহলে হচ্ছে এইটা বাদে যতটুকু স্পেস বাদ থাকবে ওরা দুইজন হচ্ছে ভাগ করে ওদের মধ্যে অটোমেটিক্যালি স্পেসটা নিয়ে নেবে। এটা হচ্ছে আমাদের ফ্লেক্স গ্রো। এবার আসি হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক। ফ্লেক্স শ্রিঙ্কটা কী কাজ করে, আমরা যদি ফ্লেক্স শ্রিঙ্কটা ইউজ করি 5, তার মানে হচ্ছে আমরা যখন শ্রিঙ্ক করতে থাকবো, আমরা হচ্ছে ফ্লেক্স র্যাপটাকে একটু কমেন্ট করি, নাহলে বোঝা যাবে না আর কি। তো ফ্লেক্স শ্রিঙ্ক যখন আমরা করতে থাকবো তখন কোন আইটেমটা সবচেয়ে আগে শ্রিঙ্ক হবে, আমরা ডিপ1কে শ্রিঙ্ক করছি 5, তার মানে ও দেখেন আগেই শ্রিঙ্ক হয়ে গেছে, এই দুইটার আগেই শ্রিঙ্ক হয়েছে। আমরা যদি আরও বেশি পরিমাণে শ্রিঙ্ক করি তাহলে আরও আগে শ্রিঙ্ক হবে। এটা হচ্ছে ফ্লেক্স শ্রিঙ্ক, অর্থাৎ সবগুলো আইটেমের তুলনায় এই আইটেমটা কতটুকু আগে বা কতটুকু তাড়াতাড়ি শ্রিঙ্ক হবে সেটাই বোঝায় ফ্লেক্স শ্রিঙ্ক দ্বারা। এবং ফ্লেক্স বেসিস দ্বারা আমরা যেটা করতে পারি, ফ্লেক্স
বেসিস দ্বারা আমরা যেটা করতে পারি, আমরা ডিফল্ট উইডথ দিছিলাম 200, আমরা ফ্লেক্স বেসিস দ্বারা উইডথটাকে মডিফাই করতে পারি, আমরা 300 পিক্সেলও করতে পারি। তো এই হচ্ছে ফ্লেক্স গ্রো, ফ্লেক্স শ্রিঙ্ক এবং ফ্লেক্স বেসিস। তো এই তিনটার কম্বিনেশন হচ্ছে শুধুমাত্র ফ্লেক্স প্রপার্টি, অর্থাৎ ফ্লেক্স প্রপার্টি দিয়ে আপনি তিনটাকে ইউজ করতে পারেন। তো বাই ডিফল্ট হচ্ছে ফ্লেক্স যদি আমরা 1 করি তাহলে এই তিনটাকে আসলে বোঝায়। বাই ডিফল্ট গ্রো এর ভ্যালু হচ্ছে এই 1, আর এই দুইটা প্যারামিটারের ভ্যালু দেওয়া লাগে না, অটোমেটিক্যালি ও কাউন্ট করে ইমপ্লিমেন্ট করে। তো এই দেখেন এটা ফ্লেক্স 1 দেওয়ার পরে গ্রোটাই কাজ করছে। তো আরেকটা প্রপার্টি হচ্ছে অ্যালাইন সেলফ। যেমন বর্তমানে আমাদের অ্যালাইন আইটেমস স্টার্ট অবস্থায় আছে, রাইট, স্টার্ট অবস্থায় আছে। তো আমরা যদি চাই শুধুমাত্র এই div1টাকে অ্যালাইন আইটেমস মাঝখানে করব বা ইন্ড করব, বা div2টাকে শুধুমাত্র মাঝখানে আনবো বা নিচে আনবো, সেটা আমরা করতে পারি হচ্ছে অ্যালাইন সেলফের মাধ্যমে। ফর এক্সাম্পল div1কে আমি ধরছি এবং আমি বললাম যে অ্যালাইন সেলফ সেন্টার। বাই ডিফল্ট স্টার্ট ছিল, এখন সেন্টার, শুধুমাত্র একটা স্পেসিফিক ডিভের ক্ষেত্রে, বা ইন্ড করতে পারি। একইভাবে আমরা যদি div2কে ধরি, ফর এক্সাম্পল div2কে যদি আমরা ধরি, div2কে আমরা সেন্টার করলে div2টা শুধুমাত্র সেন্টার অবস্থায় আসবে। তো এটা হচ্ছে অ্যালাইন সেলফ। এখানে আরেকটা প্রপার্টি আছে যেটা শুধুমাত্র আমরা একটা স্পেসিফিক ডিভের উপরে অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে অর্ডার। অর্থাৎ অর্ডারটা কিভাবে হবে, কোন ডিভটা প্রথমে থাকবে, কোন ডিভটা লাস্টে থাকবে, এটার অর্ডারটা কীরকম হবে। আচ্ছা, এবার আমি এই কমেন্টগুলো আর কি রিমুভ করি এবং আরেকটা প্রপার্টি দেখবো আমরা, সেটা হচ্ছে অর্ডার। অর্থাৎ এই ডিভগুলোর অর্ডার কীরকম হবে, কোন ডিভটা আগে থাকবে, কোন ডিভটা পরে থাকবে। এখানে হচ্ছে প্রথমে 1 আছে, তারপরে 2 আছে, তারপরে 3 আছে। তো আমরা চাই যে 3টা আগে থাকুক, তারপরে 1 থাকুক, তারপর 2 থাকুক। যদি আমরা এরকম চাই তাহলে আমরা যেটা করতে পারি, আমরা div3কে ধরবো এবং বলবো এটার অর্ডার -1, তাহলে হচ্ছে এটা সবচেয়ে প্রথমে আসবে। বাই ডিফল্ট সবগুলোর ইন্ডেক্স হচ্ছে 0 থাকে, তো মাইনাস যেটা দেবো সেটা সবার আগে আসবে অবশ্যই। তো এইভাবে হচ্ছে আমরা মাইনাস দিয়ে কোনো একটা ডিভকে সবার আগে আনতে পারি। এবার আমি চাচ্ছি ধরেন যে এটাকে আমরা দেবো হচ্ছে 1, অর্থাৎ এটা প্রথমে থাকবে। তারপরে div2 থাকবে হচ্ছে 2 নম্বরে এবং div3 থাকবে হচ্ছে 3 নম্বরে। তো এইভাবে আমরা চিলড্রেনগুলোকে অ্যালাইন করতে পারি অর্ডার প্রপার্টি ইউজ করার মাধ্যমে। তো এই ছিল হচ্ছে CSS ফ্লেক্সবক্স। ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।